পেজ 181 অনুবাদ কাব্য এক নজরে। অর্ধেকটা পড়েছিলাম পেজ 181-এর, তারপর থেকে অনুবাদ কাব্য এক নজরে। সাইড হেডিং: বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাসের জীবন কথা। কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী গ্রন্থের যে আত্মবিবরণী অংশ পাওয়া যায় তাতে কৃত্তিবাসের ব্যক্তি পরিচয় সংক্রান্ত কিছু কিছু তথ্য লিপিবদ্ধ আছে। কবির পূর্বপুরুষ নরসিংহ ওঝা ছিলেন ত্রয়োদশ শতকের রাজা দনুজমর্দন দেবের সভাসদ। নরসিংহ পূর্ববঙ্গ ত্যাগ করে নদিয়া জেলার গঙ্গা তীরবর্তী ফুলিয়া গ্রামে এসে বসবাস শুরু করেন। নরসিংহের পুত্র গর্ভেশ্বর এবং গর্ভেশ্বরের পুত্র ছিলেন মুরারি। মুরারির 7 পুত্রের একজনের নাম বনমালী। বনমালীর পুত্র কৃত্তিবাস। কৃত্তিবাস লিখেছেন ইনভার্টেড কমার ভেতরে মালিনী নামেতে মাতা পিতা বনমালী ইনভার্টেড কমা ক্লোজড। বনমালীর জ্যেষ্ঠ সন্তান কৃত্তিবাসের আরও 5 ভাই এবং এক বৈমাত্রেয় বোন ছিল। তাঁদের বংশের পদবী মুখটি বা মুখোপাধ্যায় হলেও তারা ওঝা ব্র্যাকেটে উপাধ্যায় পদবীতেই পরিচিত। নেক্সট প্যারা। এই শ্লোকের সূত্রে অনেকে কৃত্তিবাসের আবির্ভাবকাল নির্ণয়ের চেষ্টা করেছেন। যোগেশচন্দ্র রায়ের সিদ্ধান্ত অনুযায়ী কৃত্তিবাসের জন্ম হয়েছিল 1398 খ্রিস্টাব্দে। 12 বছর বয়সে কবি উচ্চশিক্ষা লাভের জন্য উত্তরবঙ্গের দিকে রওনা হন এবং অধ্যয়ন শেষ করার পর তিনি গৌড়েশ্বরের সভায় উপস্থিত হন। এই রাজসভার হিন্দু রীতি থেকে মনে হয় যে এই গৌড়েশ্বর ইনভার্টেড কমার ভেতরে হলেন পঞ্চদশ শতকের হিন্দু রাজা গণেশ। এরপরে সাবহেডিং: মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। এটা রামায়ণের অনুবাদক হলে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। 16শ শতাব্দীর শেষ দিকে অথবা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে কাশিরাম দাসের কাব্যটি রচিত হয়েছিল। কাশিরাম দাসের জীবন কথা। বর্ধমান জেলার কাটোয়া নিকটবর্তী অথবা দাইহাট নিকটবর্তী সিঙ্গি দন্তেশয় হস্যইকার ময় গয় হস্যইকার বা সিদ্ধি দন্তেশয় হস্যইকার দয় হস্যইকার গ্রামে এক কায়স্থ বংশে কাশিরাম দাস জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কমলাকান্ত। কৃষ্ণদাস, কাশিরাম ও গদাধর 3 ভাই কবিত্ব শক্তির অধিকারী ছিলেন। তাঁর পৈতৃক উপাধি ছিল দেব। কাশিরাম দাস তাঁর কাব্যের এক জায়গায় জানিয়েছেন যে গুরু অভিরাম মুখটির উপদেশেই তিনি কাব্য রচনায় প্রবৃত্ত হন। আবার তাঁর কাব্য রচনার প্রেরণা সম্পর্কে ভিন্ন একটি মতও প্রচলিত আছে। মেদিনীপুরের আবাসগড়ের জমিদার বাড়িতে আশ্রিত থেকে কবি পাঠশালায় শিক্ষকতা করতেন। সেই বাড়িতে আগত কথক ও পণ্ডিতদের মুখে মহাভারত গল্প শুনে তিনি মহাভারত রচনায় পেজ 182 অনুপ্রাণিত হয়েছিলেন। পণ্ডিতদের অনুমান কাশিরাম দাসের অসম্পূর্ণ রচনা সম্পূর্ণ হয়েছিল তার পুত্র, ভ্রাতুষ্পুত্র ও জামাতার হাতে। কোনো গবেষক মনে করেন অসম্পূর্ণ রচনা সম্পূর্ণ করার কাজে
বাইরের কবিদেরও অবদান থাকতে পারে। সম্ভবত 1604 খ্রিস্টাব্দে কাশিরাম দাসের মহাভারত রচনা সমাপ্ত হয়। কাশিদাসী মহাভারত বাংলা রামায়ণের ক্ষেত্রে যেমন কৃত্তিবাস, বাংলা মহাভারতের ক্ষেত্রে তেমনি কাশিরাম দাস সর্বাধিক জনপ্রিয় কবি। তিনি বেদব্যাস রচিত মূল সংস্কৃত মহাভারতের আক্ষরিক অনুবাদ করেননি, তার অনুবাদকে ভাবানুবাদ বলা যেতে পারে। এতে সংস্কৃত মহাভারত এর বাইরের বিভিন্ন পৌরাণিক আখ্যান যেমন স্থান পেয়েছে, তেমনি স্থান পেয়েছে কবির নিজস্ব কাল্পনিক সংযোজনও। নেক্সট প্যারা। কাশিরাম দাস তার রচনাকে নানা দিক থেকে চিত্তাকর্ষক করে তোলার চেষ্টা করেছেন। ঘটনা বিন্যাসে তিনি এনেছেন নাটকীয়তা, চরিত্রগুলির মুখে বসিয়েছেন সরস উক্তি প্রত্যুক্তি, হাস্যরস পরিবেশনের দিকেও তাঁর সজাগ দৃষ্টি ছিল। তাঁর এই কাহিনীর সহজ সরল বিন্যাস বাঙালি মনকে খুব সহজেই নাড়া দেয়। তাঁর সৃষ্ট চরিত্রগুলিতেও অনেকাংশে বাঙালির জীবনযাত্রার ছায়া লক্ষ্য করা যায়। কাহিনী বিন্যাসে তিনি গুরুত্ব দিয়েছেন সামাজিক ও পারিবারিক আদর্শকে। ধর্মনিষ্ঠা ও নৈতিকতার দিকেও তাঁর যথেষ্ট মনোযোগ ছিল। আসলে কাশিরাম দাস বিভিন্ন দিক থেকে বাঙালি জীবনের পারিবারিক ও সামাজিক আদর্শ, ধর্মবোধ ও ধ্যান ধারণার সঙ্গে মহাভারতীয় ভাবাদর্শের সেতুবন্ধন ঘটিয়েছেন। সেজন্যই ধনী-দরিদ্র সকলের কাছে কৃত্তিবাসী রামায়ণের মতো কাশিদাসী মহাভারতেরও বিপুল সমাদর। তাঁর কাব্যের সঙ্গে তিনিও চিরকাল বাঙালির অন্তরে স্মরণীয় হয়ে থাকবেন। মহাকবি মধুসূদনের ভাষা ব্যবহার করে আমরাও তাঁর উদ্দেশ্যে বলতে পারি, হে কাশী, কবিশ দলে তুমি পুণ্যবান। ইনভার্টেড কমার ভেতরে এই কথাটা। এরপরে বাংলার সাহিত্যে ভাগবত অনুবাদের ধারা। সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেন মালাধর বসু। তিনি ছিলেন চৈতন্য পূর্ব যুগের (পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধের কবি প্রথমার্ধের পরে বর্ধমান জেলার কুলিন গ্রামের কায়স্থ বংশীয় ভগীরথ বসু ও ইন্দুমতী দেবীর সন্তান কবি মালাধর বসু। মালাধর বসু তাঁর কাব্যের নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিজয়। এই কাব্যটি 1473 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়। শুধুমাত্র দশম ও একাদশ স্কন্দ অবলম্বনে রচিত কাব্যে ভাগবতের তত্ত্বগত দিকটি কিছুটা খর্ব হয়েছে, কারণ কবি কাহিনীর প্রতি আলোকপাত করেছেন বেশি। তিনি কৃষ্ণকথা বর্ণনা করেছেন বাঙালির জীবন স্বভাবের সঙ্গে সঙ্গতি রেখেই। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে শ্রীকৃষ্ণের মাধুর্য ভাব অপেক্ষা ঐশ্বর্যভাবই বেশি প্রকাশিত হয়েছে। সহজ সরল এবং হৃদয়স্পর্শী ভাষায় মালাধর বসু তার কবিত্ব শক্তিকে উজাড় করে দিয়েছেন এই কাব্যে। স্বয়ং চৈতন্যদেব এই কাব্যটির খুব প্রশংসা করতেন বলে বৈষ্ণব সমাজে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় বিশেষ সমাদর লাভ করে। কবি মালাধরের কবিত্বে মুগ্ধ হয়ে গৌড়েশ্বর তাকে গুণরাজ খান গয় হর্ষকার মূর্ধন্য ন রাজ খান ক্ষয়াকার দন্তের ন ইনভার্টেড কমার ভেতরে উপাধি দেন। গৌড়েশ্বর দিলা নাম গুণরাজ খান ইনভার্টেড কমার ভেতরে।
নেক্সট প্যারা, চৈতন্য পরবর্তী যুগে ভাগবত অনুবাদের ধারায় একটি উল্লেখযোগ্য কাব্য হল দ্বিজমাধবের শ্রীকৃষ্ণ মঙ্গল। কাব্যে দ্বিজমাধব নৌকালীলা, দানলীলা প্রভৃতি লৌকিক কাহিনীকে যেমন গ্রহণ করেছেন, অন্যদিকে তেমনি ভাগবতে এর বাইরে থাকা রাধাকেও কৃষ্ণের পাশে উপস্থাপন করেছেন। লাস্ট প্যারা, বাংলায় ভাগবত অনুবাদের ধারায় উল্লেখযোগ্য কয়েকজন হলেন কৃষ্ণদাস, কবিশেখর, দৈবকীনন্দন, দ্বিজ পরশুরাম, বলরাম দাস প্রমুখ। পেজ 182। এক নজরে অনুবাদ কাব্য এখানেই শেষ হলো। এই ফাইলটি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে। পরের ফাইলে এই অনুবাদ কাব্যরই প্রশ্নোত্তর পড়ব। পেজ 182 প্রায় শেষ হয়েছে, ওখান থেকেই শুরু করব।